জার্নি শেষে চলে আসলাম বালিয়াখড়া ইউনিয়নের সেই সুস্বাদু চায়ের দোকানে। আমরা এখন চা খাবো এবং ভাইয়ের সাথে আলাপ আলোচনা করবো। ভাইয়ের কোনো বিশেষত্ব আছে কিনা সেটাও জানবো। আপনারা দেখতে থাকুন। রাকিব আমাকে হেল্প করবে এখন ভিডিওটা করার জন্য। যাই হোক, আমরা ভাইয়ের কাছে এই মালাই চা খাওয়ার জন্য এখানে আসছি। প্রতি কাপ চায়ের দাম 35 টাকা, আর নর্মাল যে চা বানায় সেটা 10 টাকা। অনেক সুস্বাদু চা। আমি এর আগে আমার ফ্রেন্ড সার্কেল যারা এসেছে তারা খেয়েছে, তাদের কাছ থেকে জানতে পারছি। পরবর্তীতে এখানে আসছে আপনার হলো এইখানে আপনি মোটামুটি 9 বছর যাবত চা বিক্রি করতেছেন। 15 বছর ধরে 15 বছর যাবত ভাই 15 যাবত চা বিক্রি করছে এবং ব্যবসাটা প্রসারিত করার প্ল্যান আছে। এই যে মালাই দিচ্ছে, মালাইটা দিয়ে বা এই যে দুধের যে সর সেই সরটা দিয়ে মালাই চাটা তৈরি করে বা এখন দুধের সরটা দিচ্ছে। মূলত এটা টেস্টটা এই সর দিয়েই হয়। দুধটা একটু বেশি থাকে, নর্মাল তার মধ্যে তো পানি বেশি থাকে, দুধ কম থাকে, তাই না? আর এটার মধ্যে দুধটা বেশি থাকে আর দুধের সরটা দেওয়া হয় জন্য টেস্ট বা ভালো লাগে আর কি। এটা কতদিন পর্যন্ত আপনি এই করেন? এই যে দুধটা জাল করতেছেন কয়দিন রাখেন এটা? দুধটা আজকে শেষ হয়ে যাবে। প্রতিদিন কত কেজি দুধ আপনার? 10 কেজির মতো রোজ করা আছে। প্রতিদিন 1 মণ 10 কেজি দুধ এখান থেকে আপনার চা মাধ্যমে বিক্রি করেন? আচ্ছা, তাতে প্রতিদিন আপনার সেল কিরকম? মানে বিক্রি কিরকম হয়? মোটামুটি মালাই চা 150 বেশি আর এমনি দুধটা বেশি। 1-150 কাপ মালাই চা বিক্রি করেন। তাতে তো আপনার মানে জীবিকার কোনো সমস্যা হচ্ছে না, মানে জীবন পরিচালনা করার জন্য এটা দিয়ে হয়ে যাচ্ছে নাকি? এটা দিয়ে হয়ে যাচ্ছে, আল্লাহ চালাইতেছে একরকম। এমনি তো কোনো সমস্যা নাই যে আপনার এখান থেকে এইটা করার পরেও আপনার চাহিদা থেকে যাচ্ছে, এরকম তো না যে আপনি বিক্রি করতে পারছেন না? চাহিদা আছে, চাহিদা নাই বলবো না। মানে আমার নিজের যে দোকানটা একটু বড় সড়ো করে আছে, মানে মানুষের বসার জন্য একটা পরিবেশটা ভালো করুন। ঠিক আছে ভাই, চা তাহলে আপনার এখানে আমরা এখন খাবো। আপনার তৈরি করা শেষ নাকি? না না, আরো একটু কাজ আছে। একটু কাজ আছে। আচ্ছা, মালাই দিতেছি, আপনি ভিডিও করেন। মালাই চা খাওয়ার তৈরি করছে। তা শাহজাহান ভাই, তাহলে আপনার তো পূর্ব ব্যবসা না এটা, তাই না? আপনি শুরু করছেন বিজনেসটা, হ্যাঁ? মানে পৈতৃকভাবে তো এটা করেন নাই কেউ? আচ্ছা, নিয়মিত বাইরে থেকে লোকজন আসে প্রতিনিয়তই? আচ্ছা, আমরা তো ভিডিওর মাধ্যমে জানতে পারছি, দেখছি, ওইভাবেই আসলাম আর কি। ঠিক আছে, দেখি ভাই, ভাইদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ভাইদের বাসা কি এই স্থানীয়? বানিয়াদিতে মালাই চা খাওয়ার জন্য আছে। তাহলে আপনাদের মতো আমরা এখানে আসছি মালাই চা খাওয়ার জন্য। তো এর আগেও কি আসছিলেন আপনারা এখানে? আগে খাইছিলেন না, আজকে আবার? ভালো লাগে আর কি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। এখানে নিয়মিত প্রতিনিয়তই লোকজন আসে। ভাইজান চা শেষের দিকে চলে আসছে, এখন হয়তো পরিপূর্ণতা পাবে চায়ের, মালাই চা। যাই হোক, এখন কি এই শর্ট দিয়ে এটা আপনি ভুটে দিচ্ছেন নাকি? শর্ট, দুধ, চিনি এই দিয়েই এটার মূল্য উপাদান, অন্য কিছু নাই, অন্য কিছু দেওয়ার মতো কিছু নাই। প্রাকৃতিকভাবে যে সব খাবার আছে এগুলো তার মধ্যে একটা, এটার মধ্যে কোনো বিশেষত্ব বা কোনো মেডিসিনের কোনো বিষয় নাই। বন্ধুরা সবাই অপেক্ষায় আছে যে এই চাটা তৈরি হলে তারপরে সবাই খাবে আর কি। এই যে সবাই সামনে অপেক্ষা করছে, সবাই চা পেয়েছে। এখন সেই সুস্বাদু চুমুকটা হবে এখন, তাই না? আজাদ শুরু করে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, হ্যাঁ, পরিবেশন। চিনি কম আমারটাই ভাই, আমারটাই। থ্যাংক ইউ। অলরেডি চলে এসেছে, আমরা হাতে পেয়ে গেছি। শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসলে এখনো হ্যাঁ আই লাভ ইউ তুই যে আমাদের এই বিএপি চা খাওয়াচ্ছি ধন্যবাদ তোকে। সেই অন্যরকম চা অপেক্ষায় আছি, কিছুক্ষণ পরে আসবে। এই চলে এসেছে আমার চা, সেই কাঙ্ক্ষিত চা আমি হাতে পেয়ে গেছি। ওই যে আমাদের মেম্বার সাহেব বালিয়াখোড়া ইউনিয়নের চিনেন না? মেম্বার সাহেব চিনেন না ভাই? সাজান ভাই, এই হলো সাজান ভাই। আসলেও চায়ের একটা আছে, আলাদা একটা টেস্ট আছে। এই কারণেই মানুষ এখানে আসে। চায়ের সাথে আলাদা একটা অন্যরকম একটা ফ্লেভার। অন্যরকম একটা ফ্লেভার, মজাটা অন্যরকম, ফ্লেভার আলাদা। তো ভালো লাগছে। মাসুদ, তুমি কি এই চা খেয়েছো আগে? না বন্ধু, এই মালাই চা খাইছি অনেক, কিন্তু হ্যাঁ, আজকের চাটা অনেক স্পেশাল স্পেশাল লাগতেছে। ধন্যবাদ। আর তারপরে সর্বোচ্চ বেশি ভালো লাগতেছে চাটার খাওয়াইতেছো তুমি, ও আচ্ছা, এই জন্য আরো ভালো লাগতেছে, এর অন্তর থেকে ভালো লাগতেছে। না গল্পটা তো ওই রকম হয়ে গেল যে চা কার টাকায় খামু, আমার টাকা না অন্যের টাকা, অন্যের টাকা তাহলে খাওয়া দেবো, সমস্যা নেই। না, তারপরে একজনটা খাইতে তৃপ্তি আলাদা ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। দোয়া করি হ্যাঁ, আসলে অনেক সুস্বাদু, তাই না রাকিব? আমাদের চা খাওয়া শেষ, বিদায় নেব। বিদায়ের আগে বাইরের বিলটা পরিশোধ করি। বাইরের বিল কত হয়েছে? আমাদের 8টা চা, বিস্কিট পান সব মিলে কত হয়েছে বলেন? বিস্কিট কটা বলেন? দুইটা বিস্কিট পান আছে নাকি? আমাদের 8টা চা খেয়েছি, 2টা বিস্কিট এবং একটা পান। ভাই এই যে 300 টাকা। হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি এখন বিদায় নিব। এই যে শাহজাহান ভাই, বালিয়াখোড়া বাস স্ট্যান্ডে, বালিয়াখোড়া বাজারে তার দোকান, সেই সুস্বাদু চায়ের দোকান যেটা আমরা ফেসবুকে দেখে থাকি। তো এই লোকেশনটা আমি বলে দিই, এই লোকেশনটা হচ্ছে বালিয়াখোড়া ইউনিয়নের বালিয়াখোড়া বাজার। যদি আপনার বানিয়াজুরিতে ঢুকেন মানিকগঞ্জ থেকে, তাহলে বানিয়াজুরি থেকে অটোতে আপনি বালিয়াখোড়া বাজার আসতে পারবেন। যদি ঘিওর থেকে আসেন তাহলে ঘিওর উপজেলা থেকে অটোতে বালিয়াখোড়া বাজার আসতে পারবেন। সব দিক দিয়েই আসার মতো সুন্দর ব্যবস্থা আছে। তো এই চা খেতে হলে অবশ্যই সাধারণ ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে হবে, সেই সুস্বাদু চা, সেই স্বাদ নাকি ভাই? আচ্ছা ভাইকে চা খাওয়ার সবার আমন্ত্রণ রইল, সবাই আইছেন, সবাই আসবেন। সাধারণ ভাইয়ের পক্ষ থেকে আমি দাওয়াত দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।